হ্যালো গাইস, এসি ডেভেলপারের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা দেখাবো কিভাবে একটি ওয়েবসাইটের ফুল ওয়েবসাইটটি স্ক্রিনশট নেওয়া যায়। তো স্ক্রিনশট আমাদের প্রায় সময়ই প্রয়োজন হয় বিভিন্ন ওয়েবসাইট থেকে নিতে। তো সেটা কিভাবে ফুল ওয়েবসাইটটি স্ক্রিনশট নিব তা দেখাবো। তো আমি চলে যাচ্ছি প্রথমে আমাদের গুগল ক্রোম ব্রাউজারে। সেই ব্রাউজারে কিভাবে আমরা স্ক্রিনশট নিব তার আগে আমাদের একটি সফটওয়্যার ইনস্টল দিতে হবে। তো গুগল ক্রোম এক্সটেনশন এই লিঙ্কে আমরা প্রথমে প্রবেশ করব, করে তারপর গেট মোর এক্সটেনশন, তারপর এখান থেকে এউএসএম স্ক্রিনশট লিখে সার্চ দিলাম। এউএসএম স্ক্রিনশট লিখে সার্চ দিলাম, তারপর এক্সটেনশনে ক্লিক করব। তো এই যে সফটওয়্যারটা এউএসএম স্ক্রিনশট স্ক্রিন ক্যাপচার, তো একটু ক্রোমে ক্লিক করব, তারপর অ্যাড এক্সটেনশন, অ্যাড এক্সটেনশনে ক্লিক করলাম। আমাদের ডাউনলোড হয়ে গেছে এক্সটেনশন। তো এটা মোটামুটি আমাদের এটা যেহেতু এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে, তো সেটা এই যে এখানে আমাদের একটি কালো আইকন চলে আসছে। তো এই হলো একটি ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে আমি স্ক্রিনশট দিব। তো সেক্ষেত্রে এই যে আমি আইকনে ক্লিক করে এই যে অপশনগুলো আছে, ক্যাপচার ভিজিবল পার্ট পেজ, তারপর ক্যাপচার সিলেক্ট এরিয়া, ক্যাপচার এন্টায়ার পেজ, সিলেক্ট লোকাল ইমেজ, ক্যাপচার ডেস্কটপ। তো এই হলো গিয়ে আমাদের স্ক্রিনশট সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে আমরা চাইলেই যে পুরো পেজ প্লাস আমার যতটুকু ভিজিবল হচ্ছে ততটুকু দিতে পারবো। তো আমি চাচ্ছি যে পুরো পেজ, অর্থাৎ ক্যাপচার এন্টায়ার পেজ, পুরো পেজ জুড়ে, অর্থাৎ এটা তো অনেক লম্বা পেজ, আমরা অনেক নিচে, তো আমরা এই পেজটা স্ক্রিনশট নিচ্ছি। ক্যাপচার এন্টায়ার পেজ, তো এই মোটামুটি পুরো পেজ জুড়েই লোডিং নিচ্ছে, পুরো পেজ স্ক্রিনশট হয়ে গেছে। তো এই পুরো পেজ স্ক্রিনশট হয়ে গেছে। তো স্ক্রিনশট হওয়ার পরে এই অ্যাপস এর মজার বিষয় হলো আমরা চাইলে এই অ্যাপস থেকে এখান থেকে ক্রপ করতে পারবো, পেন টুল দিয়ে আমরা এডিট করতে পারবো, চাইলে এখান থেকে আমরা রেক্টাঙ্গুলার ইলিপস দিয়ে কাজ করতে পারবো, তারপর টেক্সট দিয়ে কাজ করতে পারবো। তো মোটামুটি সবগুলো অপশনই খুব ইজি, এগুলা নিয়ে আমরা কাজ করতে পারবো। তারপর মনে হলো আমরা চাইলে যে কোনো অপশনে কালার করতে পারবো, হাইলাইট করতে পারবো, এই জিনিসগুলো করতে পারবো। প্রত্যেকটি টুলস আপনারা একটু একটু করে ইউজ করে দেখবেন। তারপর আমরা ডানে ক্লিক করব। ডান হয়ে গেলে আমরা এখন চাচ্ছি যে আমাদের এই সফটওয়্যারটি, আমাদের যে সফটওয়্যারের মাধ্যমে যে স্ক্রিনশটটি নেওয়া হয়েছে সেটা আমরা লোকালে সেভ করব। যার কারণে এই যে এখানে ক্লিক করব, লোকাল সেভ এজ এ ফাইল, এখানে ক্লিক করে তারপর এলাও। তো আমাদের এইটা লোকালে সেভ হয়ে যাবে। আমি কোথায় সেভ করব, আমি চাইলে এই যে ডেস্কটপ তারপর সেভ করে দিলাম। তো এই হলো আসলে মোটামুটি এই সফটওয়্যারটি। তো এই সফটওয়্যারটি শুধু আমাদের গুগল ক্রোমে না, মজিলা ফায়ারফক্স সহ অন্যান্য ব্রাউজারে এরকম আমরা এক্সটেনশন এড করে দিতে পারবো। আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি আমাদের এই টিউটোরিয়ালটি আপনাদের উপকারে আসে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল। তাছাড়া আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ সহ সবগুলোতে ভিজিট করবেন। আগামী টিউটোরিয়ালে আবার দেখা হবে অন্য কোনো টিপস নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।